আমরা আজকে চলে আসলাম বাগেরহাট যাত্রাপুরের সিলভার ব্রিজ দেখতে। নদীর পাড়ে হওয়াতে খুব ভাল লাগে আমার এই জায়গাটা। এক্ষেত্রে তো আর আপনার বসে থাকার কোনো সুযোগ নাই। এখানে একটি পুরনো জমিদার বাড়ি আছে। আগে এটি ভূমি অফিস ছিল, এখন নাই, বর্তমানে পরিত্যক্ত। আর ওই দিকে নদী। হ্যাঁ, ওই যে গরু। আমরা আসলাম কয়েকজন, আমার ভাই বোন, তারপরে যে বোনের মেয়ে, সবাইকে নিয়ে। আসো, হাত ধরো, পড়ে যাবা তো। হ্যাঁ, তুমি একা একা হাঁটছো। মাঝে মাঝে এখানে চলে আসি, সুন্দর বাতাস, বিশেষ করে নদীটার জন্য। হ্যাঁ, গরু, ওই যে গরু, দেখো গরুটা। হ্যাঁ, দেখেছো? হ্যাঁ, আমিরা দেখেছো? খুব ভালো লাগে জায়গাটা। আপনারা চাইলে চলে আসতে পারেন বাগেরহাটের এই সুন্দর জায়গায়। আমাদের আমিরা গরু দেখছে। আচ্ছা আমিরা, তোমার কি গরুটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে তোমার? আরো গরু তো এখানে নাই, ওই দিকে খিয়া পারাপার হচ্ছে। আসলে বাগেরহাটের এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে। দেখেন, এখানে পুরনো জমিদার বাড়ি, পাশে এই যে আমার ফেভারিট একটা জায়গা, এই যে নদীর পাড়ে একটা খেজুর গাছ একা দাঁড়িয়ে। আসলে আমরাও সবাই এই গাছটার মতো একা। পিছনে গুচ্ছ গ্রাম আছে, ছোট একটা খেয়াও আছে, এখানে পারাপার করা যায়। গাছটা এত ভাল লাগে আমার কাছে, বিশেষ করে এই যে খেজুর গাছটা, তারপরে যে তাল গাছ আছে, সব কিছু মিলায় খুব ভাল লাগে জায়গাটা। আমাদের বাড়ি থেকে অবশ্য খুব যে একটা দূর তা না, একদমই কাছে। তাই যখনই বাড়িতে কেউ আসে তাদেরকে নিয়ে চলে আসে। অনেক আগে, যখন আমাদের জন্ম হয়নি, তখন এই যে বাড়িটা জমিদার বাড়ি, এই বাড়িটা ছিল একটি ভূমি অফিস, যেটা আমি আগেও বললাম। তো এখানে আমার দাদু চাকরি করতেন ভূমি অফিসের, উনি অফিসার ছিলেন। তাই এই ভবনটির কথা আমি ছোটবেলা থেকে অনেক শুনেছি। এখানে আবার বট গাছ, তাল গাছ, এই যে কুটুরপালা, কি যে সুন্দর, তাই না? ওইখানে আবার হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, কি যেন খাচ্ছে ওরা। আর পাখিরাও কিন্তু কম না, কিচির মিচির কিচির মিচির। এই যে গাছটা খুব ভালো লাগছে। এই যে বট গাছটা, এই বট গাছটার ওপারে কিন্তু একটা খেয়াঘাট, ওই সাথেই। ওখান থেকে এই ছোট্ট নদীটা পার হয়ে
ওপারে যাওয়া যায়। ওপারে গুচ্ছগ্রামে অনেক মানুষ যাতায়াত করে। আবার দড়ি দেওয়া বাঁধা, দড়ি টেনে টেনে নৌকাটা চলে। দেখি আমরা যাব ওখানে। এখানে দুইটা ছাগল ছানা, দেখি ওরা কি করে। এই যে ছাগল ছানা, কি সুন্দর করে দুজনে বসে আছে। দুই ভাই বোনের অনেক মিল। একসময় এই জমিদার বাড়িতে কত কোলাহল ছিল, কত মানুষের আনাগোনা ছিল, অথচ আজকে তা পরিত্যক্ত। এই জমিদাররাও আজ নাই, কালের বিবর্তনে হারিয়ে গেছে সব কিছু। এই বটগাছটার শিকড় আস্তে আস্তে করে এই ইটগুলো খেয়ে ফেলছে। খুব ভালো লাগে আমার কাছে। ছোট্ট খেয়াঘাটে এদিক দিয়ে যে ছোট্ট একটি খেয়াঘাট, কি যে ভাল লাগে আমার এই জায়গাটা। এই যে তাল গাছটা, অনেক বাবুই পাখি বাসা বাঁধে। আর এই যে সেই বট গাছটা, আর ওই যে খেয়াঘাট। তা বুঝলাম, কিন্তু আমি আবার এই গোবর টোবর একেবারেই দেখতে পারি না। আমার কাছে কেন যেন বিরক্তিকর লাগে। আচ্ছা, তারপরেও আমি চলে আসছি এখানে দেখতে। এই নদীর ওই পারে একটা দড়ি বাঁধা, আর এই পারে একটা দড়ি বাঁধা। এই যে দড়ি বাঁধা নৌকা, এই দড়ি ধরে ধরে ওপারে যায়, আবার দড়ি ধরে ধরে এপারে আসে। দেখি আমি আরেকটু নিচে নামি তো, নেমে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি অনেকটা চলে এসেছি। এই যে ওই নৌকাটা, ওই একটা সারাদিন একটা নৌকায় চলে এই পারাপারের ক্ষেত্রে। আর ওই দিক দিয়ে অন্য দিকে যাওয়া যায়, এই দিক দিয়ে আরও আরেক দিকে যাওয়া যায়। নদীটি আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে। আমার এই জায়গাগুলো এত ভালো লাগে। ওই পারের খেয়া পার হচ্ছে, ওপারের যাত্রী এই পারে আসছে। নৌকাটা এত সময় লোকজন কম ছিল, তাই ছাড়তে দেরি হলো। আমি অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এখানে, প্রায় 10 মিনিট। তো এখন এই দড়ি ধরে ধরে দেখুন কিভাবে মাঝি, সাধারণত আমরা জানি মাঝি নৌকা বৈঠা দিয়ে পায়, আর এখানে দড়ি সিস্টেম। ওই পার থেকে এই পারে দড়ি বাঁধা, এই দড়ি ধরে ধরে নৌকা পার হয় এখানে। এটা হলো যাত্রাপুর খেয়াঘাট, বাগেরহাটের। আমাদের এলাকা ভীষণ ভালো লাগে আমাদের। দেখুন কিভাবে দড়ি টেনে টেনে উনি আসছে। প্রতিদিন এভাবে পার হয়ে যায় কত মানুষজন। আমি একটু জুম করে দিচ্ছি, এই দেখেন এইভাবে কিভাবে দেখেন উনি কিন্তু দড়ি ধরে ধরে আসছে, বৈঠা দিয়ে নৌকা বাঁধছে না। এখনই ঘাটে চলে আসবে নৌকা, আমরাও ওই নৌকাতে উঠবো, ওই পারে যাব। আমাদের কোনো কাজ নাই, ঘুরতে যাব। নৌকালা সাবধান করছে তাদের, আপনারা বসেন বসেন, মাথায় লাগবে, মানে দড়িটা মাথায় লাগবে। এখনই ভিড়বে এই খেয়া। আমি আরেকটু উঠি, এক পা উঠে ভিডিও করি।
ঘাট দেখা যাচ্ছে। এই দড়িটা বেয়ে বেয়ে উনি এই চলে আসলো। উনি কিন্তু সম্পূর্ণ ওই পার থেকে এই পারে এই দড়িটা ধরে ধরে আসছে। উনি বইটা একবার ইউজ করেননি। এই এই যে যাত্রী নামছে, নৌকা বেঁধে ফেললো। এই যে এখনই বাঁধবে। একজন আবার মোটরসাইকেলও নামাচ্ছে, দেখেন ওই পাত দিয়ে মোটরসাইকেল নিয়ে আসলো খিয়াতে করে। এখান থেকে উঠাবে কিন্তু। যাবি তুমি এপাশে আসো। আমরা মোট এসেছি 5-6 জন, আমাদের সাথে বাচ্চা কাচ্চাও আছে। সবাই আমরা ওই পারে যাব, কোনো কিন্তু কাজ নাই আমাদের, শুধু ঘুরতে। এই যে এখন আমরা উঠে যাব এক এক করে। একটু সাবধানে যাচ্ছি, আমার পড়ে না যায়। আসবে। একটা স্বস্তির বাতাস বয়ে যাচ্ছে, এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এক এক করে আমার বোনরা, ভাগ্নিরা সবাই উঠতেছে, যাত্রীরা। আমি উঠবো ওদের সাথে। এই যে আমি উঠে গেলাম। এই যে সবাই বসো। আচ্ছা, এই সেই দড়ি। যাই হোক, আমরা উঠে পড়েছি নৌকাতে। এই সেই জমিদার বাড়ি, এই যে, আর এই সেই ঘাট। একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আসছে, উনিও যাত্রী, আমাদের সাথে যাবেন। আর এই ঘাটে এই দড়ি ধরে ধরে নৌকা পার হচ্ছে। একজন যাত্রী বলছে আমাকে নিয়ে যাও। দড়ি ধরে কিন্তু আমরা যাচ্ছি, দেখেন ওই প্রান্তে দড়ি আর ওই খেয়াঘাটের দড়ি ওপর প্রান্তে। ও আমিরাও তো আগে নৌকায় উঠিনি, আমিরাও প্রথম। খাওয়া যাবে না, কত কারাগারির ফল, কারাগারির ফল আজকে নিচে। আল্লাহ, এইটা ময়লা, এইটা বানানো জায়গা। আরে আমি তো অনেক রাত সবার পাখি আছে। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কাকে দেখতে পাচ্ছি না? মনে আনন্দে গোসল করছে। আমরা চলে আসলাম। আমরা কি নামবো? আমরা নামবো? হ্যাঁ, নেমে আমরা ওইদিক যাবো তো।
এই যে আমরা পার হলাম, সম্পূর্ণ দড়ি টেনে মাঝি নৌকা পার করলেন। এবার আমাদের নৌকা থেকে নামার পালা, এক এক করে নামবো, যাত্রীরা নামবেন। ঘাটের লোকরা বললো আপনার সবাই পেছনে যান, তাহলে নাকি নৌকা থেকে নামতে সুবিধা হবে। যে কথা সেই কাজ, আমি তাড়াতাড়ি দেরি না করে চলে আসলাম একটু নৌকার পিছনে। আর সামনে যাত্রী নামছে, সাথে আমার ভাই বোনগুলো আর ভাগ্নিগুলো। ওরা অবশ্য খুব এনজয় করেছে, নতুন অভিজ্ঞতা তো। আসলে এভাবে দড়ি টেনে নৌকা পার আমরা তো আগে কখনো উঠিনি। নেমে পড়লাম নৌকা থেকে এই ঘাটে। এই হচ্ছে একটা ছোট্ট বট গাছ। আমরা পার হয়ে গুচ্ছ গ্রামে চলে আসলাম। এটা হলো সেই গুচ্ছ গ্রাম, আমাদের জননেত্রী শেখ হাসিনা ওনার করে দেওয়া সেই আশ্রয়ণ প্রকল্পটি সত্যি অসাধারণ। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না। ওনার অসাধারণ প্রকল্পটি আমাদের এসে খুব ভালো লাগছে এখানে। অবশ্য আমি একটু ভিতরে গেলাম না, বাইরে থেকে হাঁটছি, এটাই ভালো লাগছে। এখানে অনেক হাঁস গোসল করছে। এখন আমার বোনরা ভয় পাচ্ছে যে হাঁস যদি কামড় দেয় ওদের। এই ছোট ছোট বাচ্চারাও। এখানে সবাই ফুটবল খেলছে, ছোট একটা মাঠও আছে এখানে, ছোট না বেশ বড়ই একটা মাঠ আছে। পিছনে পার্টেক্স গ্রুপের ফ্যাক্টরি বাগেরহাটে। কি সুন্দর এক একটা ঘর, ভালোই লাগলো দেখে। এতদিন আমিও টিভিতে দেখেছি, কিন্তু কখনো সামনাসামনি দেখিনি। এই গুচ্ছ গ্রাম কেমন, শেখ হাসিনা করে দিয়েছে, এগুলো অনেক শুনছি, কিন্তু আসলে অনেক সুন্দর। আর এরা যারা এখানে আছে তারা অনেক ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমি কথা বললাম অনেকের সাথে, যে একটা একটা করে ঘর, ভালোই, কি সুন্দর, তাই না? তোমরা কি এখানেই থাকো? না, বেড়াতে আসছো? ও আচ্ছা। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম আমরা সবাই। এতদিন আমরা ওই পাড় দিয়ে এই পাড় দেখেছি, আজকে আমরা এই পাড় দিয়ে ও পাড় দেখছি। হ্যাঁ, ওপার থেকে নদীটা দেখতে কেমন আর এই পাড় থেকে কেমন, দুই ধার থেকে অনেক সুন্দর। আমরা এখন ফিরে যাচ্ছি আবার খেয়াঘাটে। ওপার যেতে হবে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আমার বোনগুলো ভাগ্নিগুলোদের নিয়ে আসলাম। আমারা, তোমার কেমন ভালো লাগলো আজকে ঘুরে? কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা আমারা, যদি আমাদের এই হাঁসগুলো তাড়া করে তাহলে কি হবে বলো? মৃতদেহ নিয়ে বাড়ি যেতে হবে। আমরা এই হাঁসগুলোকে খুব ভয় কিছু পাচ্ছি। হবে না, কিছু বলবে না।
খুব সাবধানে আমরা হাঁসগুলোকে পার করলাম, যদি কামড় দেয়। আর আচ্ছা, ও এক পায়ে দাঁড়ায় আছে কেন? কি ঘুমাচ্ছে? এই তুমি এক পায়ে দাঁড়ানো আছো কেন? আমাকে কামড় দেবা নাকি আবার? কামড় দেয় না? হাঁসের মালিক বললো যে ও কামড় দেয় না, ওনাকে এরকম এক পায়ে মাঝে মাঝে দাঁড়ায়। বাহ, দারুণ তো। আসলে আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর, পশু পাখি আকাশ সব কিছু। আলহামদুলিল্লাহ, আজকে সুন্দর একটা দিন কাটালাম সবার সাথে। আমার বোন নাজিয়া আসছে, ওর 2 বাচ্চা আমিরা আর হচ্ছে তহান। আমার বোন সাদিয়া আমার সাথে আছে, ওর বাবুটা আছে মারিয়াম। আমার আরেকটা বোন আম্মার আছে, ওখানে ভুনু আছে, ওখানে জাবিব আছে, আর আমি। সুন্দর একটা বিকাল কাটালাম ওদের সবার সাথে, আমাদের সবারই ভালো লাগলো। নাজিয়া, তোমাদের কাছে কেমন লাগলো? ভুনু, কেমন লাগলো জায়গাটা? ও, ছোটটা পেয়ারা গাছ, কিন্তু গাছে অনেক পেয়ারাও হয়েছে। এই যে গাছে। আচ্ছা তহান, তহান তুমি কি হাঁস ভয় পেয়েছো? হাঁস ভয় পাওনি? তোমাকে যদি হাঁস কামড় দিত? দেয়নি? তোমার কি জায়গাটা ভালো লাগলো হাঁস দেখে? আচ্ছা, সবাইকে বলো তো যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে। বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আচ্ছা ঠিক আছে, চলো ওদিকে চলো। আচ্ছা হ্যাঁ, আমরা আবার নৌকায় যাব। এই যে আমার বোনরা এখানে বসে পড়েছে, আর এই যে ছোট্ট একটা বট গাছ, বট গাছের তলায় একটা বেঞ্চ। গ্রামের দোকানগুলো যেমন হয় আর কি, নদীর পাড়, ছোট্ট বট গাছের নিচে বসার জায়গা। আমার না এরকম গ্রামের দোকানগুলো ভাল লাগে, যে বট গাছের নিচে বেঞ্চ বসে থাকে, সবাই বসে থাকে, ভিতরে চায়ের আড্ডা চলছে, গ্রামের মানুষেরা, ভালো লাগে বেশ। এসেছিলাম, ওটা ওপারে গেছে একটা নৌকা, তো যাত্রী নিয়ে গেছে, আমাদেরও ঘোরা শেষ, এখন ওরা আসলে আমরা যাব। আমিরা, তোমার কেমন লাগলো এখানে এসে? আমিরা, তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো, ভালো লাগলো আমিরা? তখন তোমার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো। আমিরা ভাই ভালো বলেছে, তুমি বলো কেমন লাগলো? ভালো লেগেছে, ভেরি গুড। আমরা আবার নৌকায় উঠবো? আচ্ছা, দেখো দেখো তখন নৌকা আসতেছে, দেখেছো তখন? দেখেছো নৌকা আসছে? আমিরা, তুমি দেখেছো নৌকা আসছে? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসছে তো, ওই দেখো দড়ি ধরে ধরে আসছে। না, আসবে, ওরা আসবে, তুমি দেখো, ওই যে আসছে। ওই দেখো চলে আসছে। তুমি নৌকা উঠবা আমিরা? হ্যাঁ, ওখানে মানুষ, অনেক মানুষ। আমিরা বলছি ওখানে অনেক মানুষ। অনেক যাত্রী উঠেছে। হ্যাঁ, ওরা সবাই আস্তে আস্তে করে নামবে তো। ভুনু, তোমার কেমন লাগলো ঘুরে? তখন আগে নেমো না, ওরা উঠুক যাত্রীরা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠবে তোরা। না, পড়ে যাবা তুমি। এখন নদীতে ভাটা চলছে, এজন্য নৌকা একদম যে সিঁড়ির সাথে এসে লাগবে সেটা পারছে না, তাই তক্তা দিয়ে সিঁড়ি বানিয়ে ওরা ওঠানোর চেষ্টা করছে। আর আমরা খুব চিন্তায় আছি, আমরা কিভাবে সিঁড়ি দিয়ে উঠে যাব, একটু আমাদের জন্য কষ্ট হবে, তারপর যেতে হবে। এটাও এক ধরনের নতুন অভিজ্ঞতা হবে আমাদের। হ্যাঁ, আসলে আমাদের এখন একটু সাইডে দাঁড়ানো দরকার, কারণ কি
সব যাত্রা উঠবে, তাদেরকে আমাদেরকে যাতে উঠবে। যাওয়ার রাস্তা করে দিতে হবে। আমরা সরে গেলাম ওনাদের জন্য। অনেক মানুষ উঠছে নাজিয়া এবার। অনেক মানুষ। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষ, আজকে বেশি মানুষ। আমিরা নৌকার ভিতরে নাকি পানি ঢুকেছে, পানি ছিঁচে বের করবে, তারপরে আমরা উঠবো। কত মানুষ একসাথে উঠানোই আমার মতো উচিত না, একবারে মানুষ সেরকম। ওই দিক থেকে আসলে এত মানুষ উঠেছে, অতিরিক্ত যাত্রীর কারণে কিন্তু নৌকাটার সমস্যা হয়েছে, যে পানি উঠছে, এখন ওরা ঠিক করছে। নৌকাটা কোনোভাবে ম্যানেজ করছে তারা, যাতে পানি না ওঠে। কি একটা ঝামেলায় পড়লাম। হ্যাঁ, আমরাও সাঁতার পারি, অসুবিধা নাই, কিন্তু বাচ্চারা তো সাঁতার কাটা যাবে না। ওই যে পানি কাটতেছে, পানি কাটা হয়ে গেলে আমরা ওই পার চলে যাব। আসলে এখান থেকে পানি ঢুকতেছে। আল্লাহ ভরসা। আর এখান থেকে যাওয়ার একটাই নৌকা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হাত ধরে থাকো মা। অনেক পানি, অনেক পানি উঠতেছে। আমরা অপেক্ষায় আছি, এরা পানি উঠাচ্ছে। আজকে আমাদের দেরি হয়ে গেল। ভাই, এখন কি আমরা উঠতে পারবো? তারা প্রাণ চেষ্টা করলো, কিন্তু আমাদের সাথে বাচ্চা আছে, আমাদের ওই পারে একটা বাচ্চা রেখে আসছি। অনেক যাত্রী জমা হয়ে গেছে অলরেডি। আল্লাহর উপর ভরসা করে অনেক সাহস নিয়ে আমরা এখন নৌকাতে উঠব। দেখা যাক, সবাই দোয়া করেন, আপনারাও সাথে থাকুন। হ্যাঁ, নৌকায় প্রচুর পানি উঠতেছে। আমি উঠে গেলাম বিসমিল্লাহ বলে আগে। এই যে অনেক পানি, তুলতে তুলতে এখনো আছে। এই যে আমাদের যেতে হবে ওই পারে, কিন্তু পানি যেন না ওঠে। ভাই, আমরা কি ওই পর্যন্ত যেতে পারবো? পানি উঠবে না তো? আল্লাহ ভরসা। আসো আমিরা, আসো আমিরা, আমিরা চলে আসো শোনা, আসো। আমিরা আসো, আমিরা একটাই ধর ধর ধর। কি পারবা? ধরে রাখ, আমিরা ধর। এই যে আমিরা, আম্মুর কাছে যাও, এটা আম্মুর কাছে যাও। আমরা এই পাশেই বসি, এই পাশেই। সামনে থেকে পানি উঠতেছে, আমাদের পিছনে চাপ দিতে বলতেছে, সামনে বেশি লোক দাঁড়াতে মানা করছে। পাইলট কি ছুটে নাই? কিছু হবে না ইনশাল্লাহ।
আপনি একটু আগে আমাদের আমি খিদে লাগিছে এটাই আমি বিসমিল্লাহ। এখন নৌকা ছাড়া হলো, পানি উঠতেছে এবং আমি একদম কিনারায়। আমি যদি পড়ে যাই আমি জানি না কি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি। ভাই নদী থেকে কুমির আছে? না কুমির নেই। তোমারে নিয়েই যাবে নৌকাতে যথেষ্ট পরিমাণ পানি উঠতেছে আর আমরা যাচ্ছি নিশ্চিন্তে আল্লাহর উপর ভরসা করে। আমি পড়ে যাবো না এই উঠে যাবে আমি আমার তো আসলে কোনো ভয় নেই মারিয়াম আছে আমরা কিন্তু সবাই খুব টেনশনে আছি কারণ নৌকাটা কিন্তু অলরেডি পানি উঠতেছে। আমি বললে আমাকে যায় আসে আমি বললে আমার আর একটু পরে আমরা পৌঁছে যাবো, আর একটুখানি আছে। সবাই আমার সাথে থাকেন। আমি রাখনি তো পড়ে ওকে পিটি করে দিবা তো মারিয়ামের কি হবে মারিয়ামে কাঁদে করে আলহামদুলিল্লাহ আমরা একদম ঘাটের কাছে চলে এসেছি। এই শক্ত করে দাও সামনে কিন্তু একটা বাড়ি খাবে বাড়ি কি বিকেলটা আসলে সুন্দর আর জমিদার বাড়ির পাশ দিয়ে এত ভালো লাগছে। রবীন্দ্রনাথের সেই লেখাগুলো মনে পড়ছে। শেষ রহমতে আমরা নদীটা পার হতে পেরেছি। এখন আমরা সবাই যাচ্ছি এই জমিদার বাড়ির পাশ দিয়ে। আলহামদুলিল্লাহ সবাই মিলে আসতে পেরেছি সুস্থভাবে, কোনো সমস্যা হয় নাই। নৌকাটা অনেক ভালোভাবে চলছিল, খুব ভালো লাগছে। এই যে আসলে এককালে জমিদারের বাড়ি আর এখন কেমন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আমরা গরু বাঁধামা আমিরা গরু খুঁজছে। আমিরা তোমার কেমন লাগলো নৌকাতে? ভালো লেগেছে? আমিরা এই আমিরা তোমার ভালো লেগেছে? ভালো লাগেনি না? আমিরা নাকি এখন ভালো লাগেনি নৌকায়। যাই হোক, আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ। সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য, ভালোভাবে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে কি সুন্দর না সব কিছু। তাহলে এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকে আমাদের ঘোরাঘুরি এখানে শেষ। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।